হলিউডের সবচেয়ে প্রিয় সুপারহিরোদের একজন স্পাইডারম্যান। এই চরিত্রটিকে বড় পর্দায় নতুন মাত্রা দিয়েছিলেন টবি ম্যাগুয়ার। স্যাম রাইমির পরিচালনায় তার 3টি সিনেমা স্পাইডারম্যান 1, 2 আর 3 আজও ভক্তদের হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে আছে। 2007 সালে স্পাইডারম্যান 3 মুক্তির পর দীর্ঘ বিরতি। ভক্তরা ভেবেছিলেন হয়তো আর কখনো টবিকে পর্দায় দেখা যাবে না, কিন্তু 2021 সালে স্পাইডারম্যান নো ওয়ে হোমের মাধ্যমে টবি ম্যাগুয়ার সেই ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছিল। আর তখন থেকেই জোর গুঞ্জন, তাহলে কি এবার সত্যিই আসছে স্পাইডারম্যান 4? সম্প্রতি দ্য ব্যাটম্যান ও দ্য ব্যাটম্যান 2 এর সহচিত্র নাট্যকার ম্যাটসন টমলিন নিজেই মুখ খুলেছেন এই সম্ভাবনা নিয়ে। এক্সে এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, স্পাইডারম্যান 4 এর অগ্রগতি কতদূর? তার জবাব ছিল কিছুটা রহস্যময় কিন্তু আশাজনক। The drones did. The drones that are yours. ধীর এবং অবিচলভাবে চেষ্টা করলে জয় আসে। এখনই কিছু বলার নেই, কারণ এটা অনেক মানুষ, রাজনীতি আর জটিলতা জড়িত। এর আগেও টমলিন জানিয়েছিলেন তিনি এমন একটি গল্প লিখতে চান যেখানে টবিকে দেখা যাবে একজন স্বামী ও পিতা হিসেবে, অর্থাৎ স্পাইডারম্যানের এক নতুন পরিণত দিক। তিনি বলেছিলেন, শেষ 8টি সিনেমা দেখে আমি বাবা হিসেবে স্পাইডারম্যানের দিকেই বেশি ঝুঁকছি। আরেকটা বড় খবর, স্যাম রাইমি নিজেও আগেই বলেছেন সুযোগ পেলে তিনি আবারও স্পাইডারম্যান বানাতে চান। এমনকি ক্রিস্টেন ডান্স্ট অর্থাৎ মেরি জেন ওয়াটসন চরিত্রের অভিনেত্রীও ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাহলে কি আমরা আবার সেই পুরনো লাল নীল স্যুট পরে টবি ম্যাগুয়ার বলবেন, আই এম ব্যাক? The problem is you trying to live 2 different lives.